কান্নাকাটি দিয়ে ব্লগটা শুরু করলাম। কেমন লাগে বলেন তো? যদি ঘুম আর কান্না দুটোই একসাথে আসে? যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অনেক ভালো আছি। শুরুতেই দেখালাম কিভাবে কান্নাকাটি করতে হয়, আর এখন দেখাবো কিভাবে শপিং করতে হয়। মানে ঘুম থেকে উঠেই বাহিরে বের হতে হবে, এই চিন্তায় সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা বের হয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। ভেলোরে যদিও শপিং মলের খুবই অভাব, একটা কি দুটো হাতে গোনা শপিং মল আছে। তো এর ভিতরে পাচাইয়াপা সিল্ক সব থেকে বড়। মানে পুরো একটা 7th ফ্লোরের বিল্ডিং, পুরোটাই হচ্ছে কাপড়, জুতো আর বিভিন্ন রকমের এক্সেসরিজের শপ। আর যাই হোক, আমরা যেহেতু কাছাকাছি আর কোনো শপিং মল পাইনি, তো টুকটুক করে পায়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম পাচাইয়াপা সিল্কে। আর তখন ওদের ওখানে পোঙ্গল নামে একটা অকেশন চলছিল, যে কারণে বিভিন্ন রকমের ডিসকাউন্ট এবং ওদের আচার অনুষ্ঠান চলছিল ভিতরে। আর শুরুতেই ঢুকতে এরকমের একটা কলা গাছ দেখতে পাচ্ছিলাম, আর তাতে ঠিক পাকা কাঁচা কলা ঝুলছিল। আমার কাছে বিষয়টা কিন্তু খুবই মজার লেগেছে, যে কারণে আমরা এভাবে ভিডিও করলাম। আর এরপরে আমার কাছে একটা ব্যাগ ছিল। এই ব্যাগটা নিয়ে ভিতরে যেহেতু ঢোকা অ্যালাউ না, তো অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে আমি ব্যাগটা রেখে একটা টোকেন কালেক্ট করলাম। তারপরে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই বিভিন্ন রকমের শাড়ি, আর নতুন শাড়ির ঘ্রাণে পুরোই ফ্লোরটা মাতোয়ারা ছিল। তো আমরা ভিতরে ঢুকেই এই শাড়ির ফ্লোরগুলোতে টুকটাক শাড়ি দেখছিলাম। আর এখানে ম্যাক্সিমাম ওরা যেহেতু সিল্ক শাড়ি ব্যবহার করে, তো সবই বিভিন্ন রকমের জর্জেট ম্যাটেরিয়ালসের শাড়ি ছিল। তো আমার কাছে কিছু কিছু শাড়ি খুব ভালো লেগেছে, এবং শাড়িগুলো এত রিজনেবল, আর সবগুলোই কাঞ্চিপুরম থেকে আনা হয়েছিল। মানে ওদের ওখানে শাড়ি হয়, কিন্তু কাঞ্চিপুরম থেকে আনা হয়। কাঞ্চিপুরম একটা জায়গার নাম, যেখানে সব রকমের শাড়ি তৈরি হয়ে থাকে। তো এই যে এখানে আমার দুষ্টু বুড়ি একটা সুন্দর শাড়ি ধরে, সে মনে করেছিল এটা একটা ড্রেস, তো সে এটা নিতে চাচ্ছিল, বলছিল এটা আমি নিব। কিন্তু পরে আমরা বোঝালাম যে এটা একটা শাড়ি, এটা নেওয়া যাবে না। তারপরে আমরা আরো কিছু শাড়ি দেখলাম, বাট বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটা শাড়িও কিনিনি। প্রতিবার গিয়ে আমার শাড়ি দেখতে খুবই ভালো লাগে, আর এত রিজনেবল প্রাইস দেখে আরো বেশি ভালো লাগে। কিন্তু যখন ইন্ডিয়া আসিনি আমরা, এর আগে এই শাড়িগুলো আমরা বাংলাদেশে থাকতেই এত এত দাম দিয়ে কিনেছি, যেটা ওখানে যাওয়ার পরে বিশ্বাস হলো যে আমরা কতটা ঠকেছি এই শাড়িগুলো বাংলাদেশ থেকে কিনে। যাই হোক, এভাবে শাড়িগুলো ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা চলে যাব এর উপরের ফ্লোরে। উপরের ফ্লোরেও শাড়ি আছে, বাট এখানে যেমন সবকিছু সিল্ক শাড়ি বা বিয়ের বিভিন্ন রকমের লেহেঙ্গা এইসব ছিল, আর উপরের ফ্লোরে ছিল যে অরিজিনাল কাঞ্চিপুরম, সেই ফ্লোর। এখানেও অনেকটা ফটো সেশন বা ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড ছিল, যে কারণে সবসময় আমরা ভিডিও করতে পারিনি। তারপরও আমরা টুকটাক ভিডিও করেছি। এই ফ্লোরটাতে পুরোই আপনি যে ধরনের, যে দামের, যে কোয়ালিটির কাঞ্চিপুরম চান না কেন, সব রকমের শাড়ি পেয়ে যাবেন। মানে আপনি এখানে 500 টাকা থেকে শুরু করে মানে 1.5 লাখ 2 লাখ টাকার পর্যন্ত কাঞ্চিপুরম শাড়ি পাবেন। তো এরপরে চলে গেলাম আমরা এটার আপার ফ্লোরে, যেখানে হচ্ছে লেডিস যত গার্মেন্টস আইটেম ছিল সবকিছু ছিল। মানে আপনি এখানে নাইটি থেকে আপনার বাহিরে পরার বিভিন্ন রকমের দামি এবং মিডিয়াম রেঞ্জের ভিতরে সব ধরনের ড্রেস পেয়ে যাবেন। এরপরে আমরা চলে গেলাম এর উপরের ফ্লোরে, যেটাতে ছিল হচ্ছে বাচ্চাদের এবং বিভিন্ন রকমের, বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন ধরনের জুতোর কালেকশন। তো এখানে গিয়ে আমরা হচ্ছে মেইন জুতোটাই কিনি পাচাইয়াপা সিল্কে গিয়ে। শাড়ি কাপড় এগুলো খুব কমই কিনি, কারণ এখানকার জুতোর মান এবং কোয়ালিটি খুবই ভালো, যেগুলো পরতেও খুব আরামদায়ক হয়। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম টাইমই এই শাড়িগুলো জুতোগুলো কিনে থাকি। সরি, ভুল বলে ফেলার কারণে।
তো এরপরে হচ্ছে আর আমরা ছবি তুলতে পারিনি, যেহেতু ফটো সেশন মানা ছিল। আমরা আর ছবি-টবি না তুলে বের হয়ে চলে আসি এবং আমরা অনেকগুলো শপিং করি। তো ম্যাক্সিমামই ছিল জুতোর শপিং। এই তো টুকটাক কেনাকাটা শেষে এখন আমরা বাসায় ফিরছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।